একটা ছোট্ট গ্রামে দুই ভাই থাকত, মোনা আর কানাই। মোনা ছিল পরিশ্রমী, সৎ আর অল্পে সন্তুষ্ট, আর কানাই ছিল লোভী, অলস আর সবসময় অন্যের সুখ দেখে ঈর্ষা করত। মোনা প্রতিদিন ভোরে মাঠে যেত, নিজের ঘাম ঝরিয়ে জীবিকা নির্বাহ করত। তার মুখে সবসময় হাসি থাকত, সে যা পেত তাতেই খুশি থাকত। অন্যদিকে কানাই ঘরে বসে ভাবত, মোনা তো আমার চেয়ে গরিব, তবু ওর মুখে হাসি কেন? আমার ভাগ্য এত খারাপ কেন? একদিন বিকেলে মোনা নদীতে জল আনতে গেল। সেখানে সেই দেখে এক বৃদ্ধা নদীতে পা পিছলে পড়ে যাচ্ছেন। মোনা দ্রুত দৌড়ে গিয়ে তাকে টেনে তোলে এবং সাহায্য করে। বৃদ্ধা কৃতজ্ঞ হয়ে বলে, বাবা, তুই আমার প্রাণ বাঁচালি, তোর জন্য আমি একটা আশীর্বাদ রেখে যাচ্ছি। তিনি একটি মাটির কলসি হাতে দিয়ে বললেন, এই কলসি তোর সব চাওয়া পূরণ করবে, কিন্তু কখনো অতি লোভ করো না, না হলে সব হারাবি। মোনা কলসিটা বাড়িতে এনে রাখল। সে অবাক হয়ে দেখে কলসিটা সত্যিই জাদুর। যখনই সে কিছু চাইতো কলসিটা দিত। একদিন খাবার, একদিন নতুন কোদাল, কখনো পোশাক, কিন্তু মোনা কখনো বেশি কিছু চাইতো না। সে শুধু দরকার মতো নিত, বাকিটা নিয়ে সন্তুষ্ট থাকত। কানাই একদিন দেখে মোনার ঘরে অনেক কিছু এসেছে। সে অবাক হয়ে ভাবে, এই মোনার ঘরে এত জিনিস আসে কোথা থেকে? রাতে সে চুপি চুপি মোনার ঘরে ঢুকে কলসিটা দেখে ফেলে। পরদিন সে সুযোগ পেয়ে কলসিটা চুরি করে নিয়ে আসে। ঘরে গিয়ে সে বলে, কলসি, আমাকে অনেক সোনা দাও, আমি রাজার মতো হব। সঙ্গে সঙ্গে কলসি থেকে ঝনঝন শব্দ করে সোনা বের হতে থাকে। কানাই আরও বেশি চাইতে থাকে, আরও দাও, আরও সোনা চাই। হঠাৎ কলসির ভেতর থেকে গম্ভীর আওয়াজ আসে, তুমি কখনো খালি না হওয়ার বর চেয়েছ, তাই তুমি শান্তি পাবে না। এরপর কলসির ভেতর থেকে ঘোলা জল, কাদা আর কাঁকড় বের হতে থাকে। জলের তোড়ে কানাইয়ের ঘর, সোনা সব ভেসে যায়। কানাই চিৎকার করে বলে, না, থামো, আমি আর কিছু চাই না। শব্দ শুনে মোনা ছুটে এসে কানাইকে জলের স্রোত থেকে উদ্ধার করে। কানাই কাঁদতে কাঁদতে বলে, ভাই, আমি ভুল করেছি, লোভ করে সব হারিয়েছি। মোনা হেসে বলে, যতটুকু প্রয়োজন ততটুকুতে সন্তুষ্ট থাকলেই সুখ পাওয়া যায়। এরপর থেকে দুই ভাই মিলে পরিশ্রম করে জীবন কাটাতে লাগলো। কানাই লোভ ছেড়ে দিল আর মোনার মতোই হাসি মুখে কাজ করতে লাগলো। এভাবেই গ্রামের মানুষ শিখল, লোভ মানুষকে ধ্বংস করে, আর অল্পে সন্তুষ্ট থাকাই আসল সুখের চাবিকাঠি।